চাঁদা এবং চাঁদাবাজি দুটি জিনিস পার্থক্য আছে। চাঁদাবাজি নিশ্চয়ই একটা ফৌজদারি অপরাধ। আমি বুঝাতে চেয়েছি চাঁদা এবং চাঁদাবাজি দুটি জিনিস পার্থক্য আছে। চাঁদাটা কোনো সময় শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারা তারাই নির্ধারণ করে মানে আমি বুঝাচ্ছি সমঝোতা করে তারা তাদের কল্যাণে কালেক্ট করে তাদের মতো ব্যয় করে, তাদের যে প্রক্রিয়া আছে সেটা তারা অনুসরণ করে। আর সেটা একটা কোনো জায়গায় এটাকে চাঁদাবাজি বলাটা কঠিন। চাঁদাবাজি আমি বলতেছি চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়, তাদের নির্ধারিত প্রক্রিয়া না, কোনো অবৈধ শক্তি সেটা করতে চায়, সেটা করার কোনো সুযোগ নেই। সেটার করার আমাদের এই মন্ত্রণালয়ে থাকবে না, যে কোনো মূল্যে আমরা সেটা তার হতে দিব না, সেটা আমাদের অঙ্গীকার। কিন্তু যে চাঁদাটাকে কোনো সময় চাঁদাবাজি বলা হয়, সেটা অনেক সময় সমঝোতা তারা করে নিয়েছেন পরিবহন মালিকরা, তাদের অর্থ তারা এই হারে কালেক্ট করে তাদের এই কল্যাণে ব্যয় করবে, সেটা আমার জায়গা থেকে রহিত করাটা কোনো সুযোগ থাকে না। আমি সেটা মিন করতে চেয়েছি। কতটা হচ্ছে আমি শ্রমিক কেন্দ্রীয় সংগঠন যারা আসছে তাদের নিয়ে বসেছি ওই ঘটনার পর, মালিকদের যে সমস্ত আছে সমিতি আছে তাদের নিয়েও বসেছি, তারা ব্যয় করেন। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে আপনি একটা শর্তে একটা সমিতি রেজিস্ট্রেশন নিয়েছেন, ট্রেড ইউনিয়ন করছেন, সেখানে কোনো ব্যত্যয় হলে এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তারা দেখতে পারে। চাঁদাবাজি নিশ্চয়ই একটা ফৌজদারি অপরাধ, সেটা যদি ঘটে অভিযোগ থাকলে আমাদের কাজটাকে সেটা হচ্ছে নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পারে, ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নেবে। আমরা যোগাযোগ মন্ত্রণালয়ে আমাদের এটা নিরাপদ সড়ক রাখতে চাই, পরিবহনগুলো একটা শৃঙ্খলার সাথে সেটা চলছে এবং যাত্রী বহন করছে, এটা আমাদের সুপারভিশনের দায়িত্ব।